আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে। এই জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং এই মাসসমূহের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো পবিত্র জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন আমরা বেশি বেশি নেক আমল করব। যারা কুরবানি দিবেন খেয়াল করবেন, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে, তবে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস। তো এই জন্য আমরা যারা কোরবানি করব নিয়ত করেছি, অবশ্যই পবিত্র জিলহজ মাসের প্রথম দিন থেকে আমরা কোরবানির আগ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির ঈদ হয়ে থাকে, কোরবানির আগ পর্যন্ত আমাদের চুল, আমাদের হাতের নখ কাটবো না, এটা করা সুন্নত। যদি কেউ কোরবানি করবে না, গরিব ব্যক্তি কোরবানি করতে পারবে না, তবে আল্লাহর হাবিবের সুন্নতকে ভালোবেসে এই সুন্নতকে মানলো, এই সুন্নতকে আদায় করলো, এই সুন্নতকে গ্রহণ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কুরবানি দিয়ে যে সওয়াব তার আমলনামার মধ্যে যাবে, আল্লাহর হাবিবের এই সুন্নত আদায় করার কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ততটুকু পরিমাণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের বরকত আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।